নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো পাস্তার ইউনিক একটি রেসিপি। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এর আগে কিন্তু আপনারা এই রেসিপিটা আগে কখনোই বানাননি। পাস্তা কিন্তু আমরা সবাই বানিয়ে থাকি, কিন্তু এটা কিন্তু একদম ইউনিক ধরনের রেসিপি, পাস্তা দো পেঁয়াজা। এই পাস্তা দো পেঁয়াজা বানানোর জন্য কি কি লাগছে দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ জল। জলটা আমি ফুটে উঠতে দেব। জলটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ নুন আর 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল। এখানে আমি নুনটা দিয়েছি, পরে আলাদা করে রান্নার সময় আর নুন দেওয়ার দরকার হবে না। আর তেলটা দিলাম, পাস্তাটা একদম ঝুরঝুরে থাকবে, একটার গায়ে একটা লেগে যাবে না। পাস্তাটা দেওয়ার পরে জমাট বেঁধে যেতে পারে, সেই কারণে কিন্তু একটু চামচের সাহায্যে এরকম নাড়িয়ে নিতে হবে। পাস্তাটা যখন ফুটে উঠেছে তখন কিন্তু একটু ভালো করে নাড়িয়ে নিয়ে আমরা চেক করে দেখে নেব যে পাস্তাটা কতটা সেদ্ধ হয়েছে। একটা পাস্তা তুলে আমি একটা চামচের সাহায্যে একটা কেটে দেখাচ্ছি। দেখুন, এরকমভাবে যদি দুভাগ হয়ে কেটে যায় তাহলে বুঝে নিতে হবে পাস্তাটা আমাদের পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পাস্তাটা একটা এরকম ঝাঁঝরি পাত্রে জল ঝরিয়ে নিলাম। নেওয়ার পরে উপর থেকে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। ঠান্ডা জলটা দিলে কিন্তু পাস্তাটা ছাড়া ছাড়া থাকবে। আর উপর থেকে আমি ছাড়া ছাড়া থাকার জন্য আরও 1 চা চামচ পরিমাণ রিফাইন তেল ছড়িয়ে দিয়ে একটা চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি, যাতে পাস্তাটা কিন্তু একেবারেই ঝুরঝুরে থাকে, একটার গায়ে একটা না লেগে যায়। এইবার আমি এটা একটা সাইডে রেখে দিলাম। এবার প্যান গরম করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে 2টো ডিম। ডিমটা দিলে কিন্তু পাস্তার টেস্টটা খুবই ভালো লাগে, সেই কারণে আমি ডিমটা দিলাম। ডিম দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। নুনটা দিয়ে কিন্তু ভালো করে ডিমটাকে এরকম ঘেটে ঘেটে নাড়িয়ে নিতে হবে। এখানে কিন্তু ডিম ভুজিয়া টাইপের বানিয়ে নিতে হবে, কিছুই না, একদম সহজ। জাস্ট এরকম ঘেটে ঘেটে এরকম কুচি কুচি করে দিলেই তৈরি হয়ে যাবে ডিমের ভুজিয়া। এইবার ডিমের ভুজিয়াটা ভালো করে ফ্রাই করা হয়ে গেলে আমি একটা পাত্রে নামিয়ে রাখলাম। এখানে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বাটার। বাটারটা কিন্তু বাড়িতে থাকলে অবশ্যই দেবেন, এতে কিন্তু একটা ইউনিক টেস্ট আসে, খুবই ভালো লাগে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। এখানে রসুনটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও কিন্তু আমি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু এখানে বেশি ভাজার দরকার নেই, অল্প ভাজলেই হবে। এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। নুনটা দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেই কারণে নুনটা দিয়েছি। দেখুন, ঠিক এরকম হলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। গাজরটা কিন্তু আমি সরু সরু করে কুচাইনি, একটু এরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ বিনস। এগুলো কিন্তু শীতকালে আমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে এবং এটা আপনারা দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি। দেখুন, এখানে ক্যাপসিকামগুলো আমি একই সাইজের কেটে নিয়েছি এবং রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার সেটাও এখানে দিয়ে দিলাম। রেড বেল পেপার দিলাম 1 কাপ পরিমাণ আর সামান্য ইয়েলো বেল পেপার। আর স্বাদের জন্য দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি। আর এখানে আমি 2টো পেঁয়াজ এরকম 4 ফাল করে কেটে রেখেছি। এটা দিলে কিন্তু স্বাদটা একদম অন্য ধরনের হবে। আপনারা অবশ্যই একবার আমার প্রসেসে বানিয়ে দেখুন। পেঁয়াজটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। আর আমি এখানে দিয়ে দিচ্ছি দু রকম সস। টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আর চিলি সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এই 2 রকম সস দেওয়ার পরে কিন্তু ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ পরিমাণ সয়া সস। এই সয়া সসটা দিয়েও কিন্তু ভালো করে একটু মশলাগুলো কষিয়ে নিতে হবে। দেখুন, আমি কিন্তু এখানে বেশি ভাজিনি, পেঁয়াজটা কিন্তু ওভারকুক হয়ে যায়নি, একদম গোটা গোটা আছে আর পাপড়ি পাপড়ি এরকম ছাড়িয়ে এসছে, যেমন চিলি চিকেনের মধ্যে থাকে। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তাটা দেওয়ার পরে আবারও একটু আমি নাড়িয়ে নেব 2 মিনিটের মতো। একটু সাবধানে নাড়িয়ে নেবেন যাতে মশলাগুলো তলা থেকে পুড়ে না যায়। এবার আমি দিয়ে দেব কালো গোলমরিচ গুঁড়ো। এই কালো গোলমরিচ গুঁড়োটা কিন্তু পাস্তায় খুব ভালো একটা টেস্ট আনে, আপনারাও দেবেন, খুব ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি এখানে পাস্তা মশলাটা যদি থাকে অ্যাভেলেবেল আপনাদের কাছে সেটাও কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, না থাকলেও কোনো ব্যাপার না, এমনিতেই ভালো লাগবে।
ডিমটা দেওয়ার পরে খুব ভালোভাবে কিন্তু পাস্তার সাথে ডিমটা মিশিয়ে নিতে হবে। আর ডিমটা দিলে কিন্তু পাস্তার স্বাদ খুবই ভালো আসে। আপনারা অবশ্যই একবার এরকমভাবে পাস্তাটা ট্রাই করুন এবং বানিয়ে দেখুন, আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। এবার আমি একটা বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর এর রঙটাও এসছে কিন্তু দুর্দান্ত। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। এবং পরবর্তী রেসিপিটা কিসের উপরে আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।